আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম মেঘে ঢাকা তারা। লিখেছেন অনুপম কাঞ্জিলাল। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের আকাশে যথার্থই তিনি এক তারা। তবে সেই তারার চারিদিকে রয়েছে মেঘের আস্তরণ, অর্থাৎ সেই অর্থে তিনি মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা তারা শুধু তাঁর একটি ছবির নামমাত্র নয়, এটা তাঁর শিল্পী সত্তার পরিচিতিও বটে। হ্যাঁ, চলচ্চিত্র স্রষ্টা ঋত্বিক ঘটকের কথাই বলছি আমরা, যার চলচ্চিত্রের মধ্যস্থতায় আমাদের সামনে ক্রমেই উন্মুক্ত হয় এদেশের এক অস্থির সময়ের আখ্যান। শেষ পর্যন্ত সেই আখ্যানের নির্যাস আপামর সাধারণ নাগরিককে যেন নিরুচ্চারে বলে যায় সব প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পেরিয়ে সবার উপরে বেঁচে থাকার আকাঙ্ক্ষাই একমাত্র সত্য। ঋত্বিকের সিনেমার চরিত্র তাই বলে উঠতে পারে, বেঁচে থাকাটা একটা আর্ট। বেঁচে থাকার গল্পই একের পর এক বলে গেছেন ঋত্বিক তাঁর ছবিতে। কখনো সুবর্ণরেখা, কখনো কোমল গান্ধার, নাগরিক অযান্ত্রিক হয়ে যুক্তিতক্ক গপ্প, আর অবশ্যই মেঘে ঢাকা তারায়। ঋত্বিক ঘটক যখন সিনেমা তৈরি করছেন, তখন সদ্য স্বাধীন হওয়া এদেশ জুড়ে নানা সমস্যার ঘনঘটা। অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি বাঙালি উদ্বাস্তু জনতা ভয়াবহ জীবন সংগ্রামে রত। ঋত্বিক সেই জীবন সংগ্রামের ছবি তুলে ধরার পাশাপাশি বাংলা সংস্কৃতি মূল্যবোধ রক্ষায় সাধারণ নাগরিকের অবদানের ওপরও আলো ফেললেন নিখুঁত সিনেমাটিক দক্ষতায়। কোমল গান্ধার ছবিতে তাই দেখা যায় একদল যুবক যুবতী সব কিছু বাজি রেখে একটা নাটকের দল টিকিয়ে রাখতে প্রাণপণ লড়ে যাচ্ছে। অন্যদিকে পরিবারকে বাঁচাতে ঘরের মেয়ে কর্মজগতে প্রবেশ করছে দেখা যায় সুবর্ণরেখায়, মেঘে ঢাকা তারায়। তিতাস একটি নদীর নাম ও যুক্তিতক্ক গপ্পতেও উঠে আসে মতাদর্শ ও জীবন সংগ্রামের কথা। ঋত্বিকের ছবির মূল সুর বেঁচে থাকার আরতি, আর তাই তাঁর ছবিতে নাটকীয়তা আছে, আছে আবেগের প্রাবল্যও। ঋত্বিক ঘটক বিশ্বাস করতেন, আবেগ ছাড়া শিল্প হয় না, হয় না শিল্পচর্চার অনুশীলনও। তাই তাঁর সৃষ্ট চরিত্রগুলি আবেগের আতিশয্যেই বারবার ধাক্কা দেয় বুকের একেবারে গভীরে। এভাবেই সিনেমা শিল্পকে হাতিয়ার করে মানুষের বোধ ও চেতনাকে আমূল নাড়িয়ে দিয়েছেন ঋত্বিক ঘটক। বারবার মানুষকে যিনি এমন করে তাড়িত করতে পারেন, প্রাণিত করতে পারেন, তিনি নিজে কেন এতটা অগোছালো, খামখেয়ালি, বোহেমিয়ান জীবনযাপনে অভ্যস্ত ছিলেন? কেন তার জীবন পরিক্রমা 50-এ এসেই থেমে গেল? এসব প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন মিলবে না। তবু এবছর যখন এই অনন্য চলচ্চিত্রকার তাঁর শতবর্ষ ছুঁলেন, তখন তাঁর সমাজ ভাবনা, ইতিহাস বোধ নিয়ে নতুন করে চর্চা শুরু হোক তাঁকে নতুন করে আবিষ্কারের প্রয়াস। সমস্ত মেঘের আস্তরণ সরিয়ে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের এই তারা তাঁর ঔজ্জ্বল্য ছড়িয়ে দিক দিক থেকে দিগন্তে। ঋত্বিক ঘটক বিশ্বাস করতেন ভাবনার অনুশীলনে। তাই তাঁর নিজের কণ্ঠেই নিজের অভিনীত চরিত্রের মুখে শোনা যায় সেই বিখ্যাত উক্তি, ভাবা প্র্যাকটিস করো। আজকের এই সমস্যা সংকুল বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই হয়তো অনুভব করি ভাবা প্র্যাকটিস করা কতটা জরুরি। আর এখানেই শতবর্ষ পেরিয়েও ঋত্বিক ঘটক প্রাসঙ্গিক থেকে যান। এদেশের চলচ্চিত্র আলোচনায় তাঁর নাম উচ্চারিত হয় সত্যজিৎ রায়, মৃণাল সেনের সঙ্গে, কিন্তু এদের মতো গুছিয়ে চলচ্চিত্র সাধনা ঋত্বিকের ধাতে ছিল না। ব্যক্তিগত আবেগের জোয়ারে ভেসে যেতেন তিনি, আর তারই মূল্য চুকিয়েছেন হয়তো জীবনের বিনিময়ে। মাঝ বয়সেই জীবন থেকে ছুটি না নিলে হয়তো আরও অনেক মণিমাণিক্য বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রকে উপহার দিতে পারতেন ঋত্বিক। তাঁর অকাল প্রয়াণের জন্য ভারতীয় চলচ্চিত্র চিরদিন দীর্ঘশ্বাস যে ফেলবে তা বলাই বাহুল্য। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।